বলতেন শওকত মোল্লা আছে, তুমি ঘুমিয়ে পড়ো, তুমি চিন্তা করো না, যাও। পার্লামেন্টে গিয়ে যদি মোদির সামনে আমরা এটা বলতে পারি, তাহলে কি নওশাদ হু ইজ নওশাদ সিদ্দিকী? মাই গড, হু ইজ নওশাদ সিদ্দিকী? মাই গড, কি নওশাদ সিদ্দিকী? আর যারা নির্বাচনের সময় দলের পিঠে ছুরি মেরেছে তাদেরকে শনাক্ত করুন। পরে তো পরে আইএসএফ পরে, বিজেপি পরে, সিপিএম পরে, আগে তৃণমূলের মধ্যে যারা করেছে তাদেরকে শনাক্ত করুন। যারা শওকত মোল্লার সামনে বলেছে যে দাদা তোমার সাথে আছি, তুমি এগিয়ে চলে যাওয়ার পরে বলেছে কে শওকত মোল্লা, চিনি না, আমি এখানকার বড় নেতা, তাদেরকে শনাক্ত করুন, তাদেরকে আগে বার করুন। গদ্দার হাটাও, ভাঙর বাঁচাও, গদ্দার হাটাও, ভাঙর বাঁচাও। সিপিএম, বিজেপি, আইএসএফ এরা পরে হবে, আগে নিজের দলের ভেতরে যে গদ্দার গুলোকে আছে তাদেরকে শনাক্ত করতে হবে, তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। তবে কি 1 লাখ কেন, ভাঙনের মানুষ, ভাঙনের মামাটি মানুষ 2 হাত ভরে আশীর্বাদ করেছে। সবাই যখন বলেছিল যে ভাঙর কি দেবে, 2 দেবে, 5000 দেবে, 200 দেবে, 500 দেবে, আদৌ কিছু দেবে? আরে দাদা, দাদার এনার্জি হয়ে গেছে একটু বেশি, বুঝতে পার? লাভ ইউ, থ্যাংক ইউ, বুঝতে পারছি, ঠিক আছে। কাজে আপনারা থাকলে আমাদের কোনো চিন্তা নেই। আপনারা যারা বলেছিল ইলেকশনের আগে যে তৃণমূল কংগ্রেসকে তো লাইনে দাঁড়াতে হবে পার্টি হাতে ভোট পাওয়ার জন্য, তাদেরকে বলি আরে তৃণমূল কংগ্রেসকে লাইনে দাঁড়াতে হয় না, তৃণমূল কংগ্রেস যেখানে দাঁড়ায় লাইন সেখান থেকে শুরু হয়, লাইন সেখান থেকে শুরু হয়। আর তারপর তৃণমূল কংগ্রেসের সামনে বাকি পার্টিরা পার্টি হাতে দাঁড়ায় যে আমাদেরও 2টো ভোট দিয়ে দাও। কাজে সেই দিন আবার আসবে। নেতা দিয়ে দল তৈরি হয় না, কর্মী দিয়ে দল তৈরি হয়, আমাদের দিয়ে দল তৈরি হয় না, আপনাদের দিয়ে দল তৈরি হয়। কাজে আপনারা যতদিন আমাদের সঙ্গে আছেন, কারণ ক্ষমতা আছে, মমতা ব্যানার্জি কা বাল भी बांका नहीं कर सकेंगे। आप कौन है भाई? है कौन? পার্লামেন্টে গিয়ে যদি মোদির সামনে আমরা এটা বলতে পারি, তাহলে কি নওশাদ, হু ইজ নওশাদ সিদ্দিকী? মাই গড, কি নওশাদ সিদ্দিকী? মমতা বলছিল যে কোনোদিন বিজেপির নামে 2টো খারাপ কথা বলে না বিধানসভাতে। আরে বিজেপিকে ছেড়ে দাও ভাই, ভাঙড়ের উন্নয়ন নিয়ে কটা কথা বলে, কটা জিরো আওয়ার, কটা কোয়েশ্চেন আওয়ার, কটা প্রশ্ন তোলা, কটা কটা রাস্তা, কটা জল, কটা ঘাট, কটা বানিয়েছে, কি করেছে, কটা হসপিটাল গেছে, কটা স্কুল, কটা কলেজ, আমি জানতে চাই। বিধায়ক নামে বিধায়ক, কামে বিধায়ক নয়। নামে বিধায়ক, কাম সে কুছ কাম নেই হ্যায়, সির্ফ নাম সে নাম হ্যায়। কাজে এই নাম যে মানুষের পাশে থাকতে পারে না, যে মানুষের কাজে লাগতে পারে না, সেই নাম থাকার থেকে সেই নাম মুছে যাওয়া ভালো। এবং দায়িত্ব নিয়ে আপনাদেরকে সেই নামটা মুছতে হবে ভাঙড়ের মাটি থেকে। আমি আপনাদের কথা দিচ্ছি, প্রত্যেক 2 দিন অন্তর অন্তর শওকতদার সাথে আমার কথা হয়। শওকতদা ফোন করে নানান কিছু নিয়ে, রাস্তাঘাট খুব ভালো সুন্দর করে বলছিলেন যে শাইনি জিজ্ঞেস করেন না, শাইনি জিজ্ঞেস করেন না, উনি নিজে থেকে বলেন আমাকে, উনি নিজে থেকে বলেন যে এটা দরকার, এই আলো দরকার, এই রাস্তাটা, এই বাজারটা করতে হবে, বিজয়গঞ্জ বাজারে অনেক শাহজাহানদা ফোন করে। শওকতদা কি বলেছে যে যতই নাড়ো কলকাঠি 2026-এ নবান্ন যাবে আবার হাওয়াই চটি। এটার অন্যথা হবে না, এটার অন্যথা হতে পারে না। কারণ শুধু ভাঙড়বাসী নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। এটা পশ্চিমবঙ্গের মানুষ জানে, তারা চোখের সামনে এটা দেখে। পরিযায়ী নেতারা ইলেকশনের আগে যারা এসেছিল আপনাদের বাড়ি বাড়ি গিয়ে যারা ভোট চেয়েছিল, বিজেপির সেই ক্যান্ডিডেট, সিপিএম এর সেই ক্যান্ডিডেট, আইএসএফ এর সেই ক্যান্ডিডেট ইলেকশনের পরে একবার চোখে দেখেছেন? কেউ দেখেছেন? তারা তো বলেছিল যে আপনাদের পাশে থাকবে, ভোটে জিতি না জিতি। আরে আমি যদি না জিততে পারতাম তাও আমি এসে 10 বার ঘুরে যেতাম, কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। দিদি বলে যে নির্বাচন আসে, নির্বাচন যায়, কিন্তু মানুষ থাকে, সম্পর্ক থাকে, ভালোবাসা থাকে, আদান প্রদান থাকে, বিশ্বাসযোগ্যতা থাকে। এবং বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হয়। বিশ্বাসযোগ্যতা একদিনে তৈরি হয় না। সায়নী ঘোষ 5 বছরে যদি একবার এখানে আসে তাহলে বিশ্বাসযোগ্যতা তৈরি হবে না। আজকে যখন এই বাজার দিয়ে হেঁটে আসছিলাম, আগের বার যার কাছ থেকে শাক নিয়ে গেছিলাম, যার কাছ থেকে আশফল নিয়ে গেছিলাম, সেই দাদা উঠে এসে আসে আমার সাথে কথা বলছে যে দিদি আজকে কিছু নেবে না। এইটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা, যে দিদি আবার আসবে। দেখুন আমরা খুব ক্ষুদ্র মানুষ বাবা, আমরা ছোট মানুষ, আমরা কি করব। আমাদের হাত পা বাঁধা। সব সময় কি সব কিছু করা যায়? করা যায় না। এক সময় সবার বাড়িতে কি জল আনা যায়? আনা যায় না। এক সময় কি সবার বাড়ির সামনে রাস্তা ঠিক করা যায়? করা যায় না। কিন্তু চেষ্টাটা আসল, আমরা চেষ্টা করছি। আমি কি বলি যে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ভাঙড়ের উন্নয়ন, ভাঙড়ের জন্য কাজ, ভাঙড়ের সামগ্রিকভাবে ভাঙড়ের মানুষ যেন ভালো থাকে।
আজকে শওকত মোল্লা এখানে বসে আছে, সবাই বলেছে, ভবদা বলেছে, পরেশদা বলেছে, গণেশদা বলেছে, বিশ্বনাথদা বলেছে। আমরা সবাই একটা কথা জানি যে শওকত দা আজকে নিজের বিধানসভাতে যা সময় দেয় তার থেকে 200 গুণ বেশি সময় ভাঙড় বিধানসভায় দেয়। এটা গর্ব আমাদের। আর বাবুদা বলছে না যে আমরা সায়নীকে বলতাম যে তুমি চিন্তা করো না, না আপনি বলতেন না যে সায়নী চিন্তা করো না, আপনি বলতেন সায়নী তুমি নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ো, তোমাকে কিছু ভাবতে হবে না, আপনি চিন্তা অব্দি যেতেনই না, আপনি বলতেন শওকত মোল্লা আছে তুমি ঘুমিয়ে পড়ো, তুমি চিন্তা করো না, যাও। এটাও তো বিশ্বাসযোগ্যতা। আর সেটা শুধু বাবুদা বলছে না, সেটা মমতা ব্যানার্জিও বলছে, সেটা অভিষেক ব্যানার্জিও বলছে যে শওকত আছে চিন্তা নেই। আমার সামনে যেদিন বলেছে যেটা বাঘের বাচ্চা, বলেছে কিনা বাবুদার প্রোগ্রামে বলেছে বাঘের বাচ্চা ছেলে আছে আমাদের কাছে, এটাও তো বিশ্বাসযোগ্যতা। এটা কি একদিন এসে বড় বড় বাতেলা দিয়ে চারটে কথা বলে মানুষকে বুজুং বাজুং ভুলভাল বুঝিয়ে পাওয়া যায়? পাওয়া যায় না, তার জন্য মাঠে থাকতে হয়, তার জন্য মানুষের পাশে থাকতে হয়। সেটা শওকত মোল্লা অর্জন করেছে, সেটা ভাঙড়ের প্রত্যেকটা তৃণমূল কর্মী অর্জন করেছে। কোথায় না সাপুজিতে পরের দুই কি এমন হলো, এত বড় বেতাজ বাদশার নিজের অঞ্চল আমরা হেরে গেলাম, সেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা ভুলুন্ঠিত হলো। বেতাজ বাদশা তিনি নাকি আইএসএফ এর বিরুদ্ধে লড়াই করে নাকি প্রাণ দিয়ে দিচ্ছিলেন, তিনি আর তার বেটা। আচ্ছা, তার বেটার তো জেলা পরিষদ জেতা ছিল ওই জেলা পরিষদ, তার বৌমা ওই জেলা পরিষদের সদস্য ছিল। তা এত বড় নেতা, তা বাবা তোমার ছেলেকে তুমি নিজের জেতা জেলা পরিষদ ছেড়ে দিয়ে আমাদের বামনঘাটা ব্যবতা 1 ব্যবতা 2 ভগবানপুর দাঁড় করলে কেন? কই বিরোধ নেবেন না, উত্তর দেবে না। আর নিজে পঞ্চায়েত সমিতির সভাপতি, ওই পদটা ছাড়া যাবে না, কারণ যত মাল পঞ্চায়েত সমিতিতে, তাই নিজের অঞ্চলে দাঁড়ালে হেরে যাবে। বাবু নিজের অঞ্চলে দাঁড়ালে হেরে যাবে বলে কোথা থেকে গিয়ে দাঁড়ালেন ব্যবতা 1। কোথায় পরেরহাট আর কোথায় ব্যবতা? তুমি এত বড় নেতা, তৃণমূলের মুখ পুড়িয়ে আইএসএফ এর বুককে চওড়া করে তুমি পরেরহাট ছেড়ে পালালে, ব্যবতায় বামনঘাটায়। লজ্জা করে না? বড় বড় কথা বলছো। শওকত মোল্লার বিরুদ্ধে কথা, শওকত মোল্লা এসেছিল বলেই ভাঙড়ের তৃণমূল কংগ্রেস আজ ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস। শওকত মোল্লা দায়িত্ব পেয়েছিল বলেই ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজও পর্যন্ত আমরা নিজের বাড়িতে বাস করছি, না হলে আমাদের কোথায় গিয়ে থাকতে তো কোনো ঠিক নেই। আর একটা কথা যদি আপনাদের বলে যাই, এত বড় বড় কথা যখন বলছেন তাহলে নাকে কাটছেন কেন? আর শওকত মোল্লার বিরুদ্ধে গিয়ে